নিজের জমির চাষাবাদগুলি ফলনগুলি ফসলগুলি খুবই সুন্দর হয়, খুবই সুন্দর লাগে এই গ্রাম্য পরিবেশের মধ্যে। গ্রাম মানে সবুজ সবুজ প্রকৃতি, পাখিদের কিশলভ কিচিরমিচির শব্দ, ঝিঝি পোকার ঝিঝি শব্দ, এই যে রয়ে গেছে সবজি। এখানে আমি দেখছি আসলে কতটাই ভালো লাগে গ্রাম বাংলা। দেখেন কীভাবে ধরে আছে চিচিঙ্গাগুলি, কি বলে থাকে, এই যে বটবড়ি রয়ে গেছে পাট গাছ, এই যে দেখেন কমলি লতাটাও আছে, পুঁই। সাথে আপনাদেরকে নিয়ে যাব একটা পোকা যে শব্দ করতেছে বৃষ্টি পড়ার পর। এই পোকাগুলি সাধারণত গবাদি পশুর জন্য ঘাস লাগানো হয়ে গেছে। দেখি এটা কি ষান্ডা নাকি, দেখা যায় মনে হয় যে ষান্ডার মতো শব্দ। আমি তো থেমে গেল। পাখিরাও দেখেন কিচিরমিচির শব্দে। কৃষকের ধান কাটা হয়ে গেছে, এই দেখেন ধান কেটে রেখে দিয়েছে। বৃষ্টির কারণে তারা ফসল ফলাতে পারছে না। আকাশটা খুব স্বচ্ছতায় ভরপুর। জমিতে ধান কাটবে, ধানের ক্ষেতে পোকা। এখান থেকে মাছগুলি বৃষ্টির মধ্যে উপরের দিকে উঠে পড়ে, সেগুলি ধরতে অনেক ব্যাঙের ঘ্যাঘু শব্দ। এই যে দেখেন পাখিদের কি শব্দ। আমার তো বড্ড ভালো লাগে গ্রামের পরিবেশ। এই যে শাকগুলি, আসলে বৈচিত্র্যময় এই বাংলার রূপ কখনোই শেষ করা যাবে না। দেখেন এই যে এটাকে কি ফুল বলে থাকেন, ঢেঁড়স ফুল, বটবটি রয়ে গেছে। আসলে ফেসবুকে কাজ করতে হলে আমরা সবুজকে ভালোবাসে। ফেসবুকে ভিডিও সময় মতো আমাদের যে বেগুন ফুলগুলি রয়ে গেছে, বেগুনের ফুল, এই ধান কি সুন্দর সোনালি সোনালি বর্ণের ধানগুলি পেকে আছে, বাচ্চারাও খেলাধুলা করতেছে। সকলে যে পাখির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে তাদের গন্তব্যে, সব পাখি নিরে ফিরে, এরাও কেন থাকবে পরে। তো আমি আপনাদেরকে নিয়ে এলাম পাখিদের কি শব্দ। এখানেই মনে হয় ঠান্ডা। এই দেখেন একটা ছেঙ্গা পোকা, কি ভয় পান এই ছেঙ্গা দেখে। আমি তো ভীষণ ভয় পাই। এখান থেকে পানি নিষ্কাশন করা হচ্ছে। এই পানিটা যে এখান থেকে মাছ, পুকুর থেকে মাছগুলো এখানে উঠে, সেগুলিকে আমি ধরতে পারিনি। পাখিদের মনে আনন্দ এই সময়ে, কারণ বৃষ্টি হলে অনেক পোকামাকড় বের হয়ে আসে। পাখি হাঁস মুরগিরা দেখেন যে খাবার খাচ্ছে, পোকা তুলে তুলে খাবে। দেখি আপনাদেরকে আর কি দেখাতে পারি। এখানে ফেসবুকে কাজ করতে হলে সঠিক নিয়ম গাইডলাইনের মধ্যে থেকে আমরা কাজ করব, কেননা সফলতা পেতে হলে অবশ্যই সঠিক গাইডলাইনের প্রয়োজন আছে সকলেরই। আমরা সবসময় নিজেরা সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে ধরার চেষ্টা করব, তার সাথে আমাদের